আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওতে আমরা এইচএসসি 25 সিলেট বোর্ডের বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্নের সমাধান করব। তোমরা জাস্ট একটু মিলিয়ে নিতে পারো কার কয়টা প্রশ্ন হয়েছে। তো প্রথমেই যদি আমরা একের খ দেখি যে কোনো 5টি শব্দের সঠিক উচ্চারণ, শুদ্ধ উচ্চারণ লিখতে বলছে, তো এইগুলো তোমরা এখান থেকে দেখে নাও। অধ্যক্ষ, উদ্বেগ, ব্যাখ্যা, এগুলো তোমরা এখান থেকে দেখে নাও, অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। 2-এর আমাকে বলছে 2-এর খ যে 5টি শব্দের শুদ্ধ বানান আমাকে লিখতে বলছে। ইতিপূর্বে, মুহূর্ত, পিপীলিকা, গীতাঞ্জলি, পোস্টমাস্টার, পাণিনি, স্বতন্ত্র, ন্যূনতম। তো অ্যান্সারগুলো পাশে দেওয়া আছে, এখান থেকে তোমরা দেখে নাও। আর 3-এর খ এইখানে আমাকে কি বলছে, 5টি বিশেষণ শব্দ চিহ্নিত করো। তো প্রথমটার অ্যান্সার হবে ক্ষুদ্র, এরপরে একটুখানি, 3 হচ্ছে মিষ্টি, 4 হচ্ছে অসহায়, 5 হচ্ছে করুণ। এরপরে 4-এর খ ব্যাস বাক্য সহ সমাসের নাম লিখতে বলছে। তোমরা এখানে অ্যান্সারগুলো আছে, এখান থেকে একটু দেখে নাও। এটা পদ্ম আখি, এটা হচ্ছে আখি পদ্মের ন্যায়, এটা উপমিত কর্মধারয়। এরপরে আছে নদীমাতৃক, নদীমাতা যার, এটা বহুব্রীহি সমাস। এরপরে হজ যাত্রা, হজের জন্য যাত্রা, চতুর্থী তৎপুরুষ। এইভাবে সবগুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারো। জাস্ট এক নজর এখান থেকে দেখে নাও, অথবা এখান থেকে স্ক্রিনশট দিয়ে পরে মিলিয়ে নিতে পারো। তো এরপরের অ্যান্সারগুলোতে যদি আমরা যাই, এরপরে আমাকে বলছে এখান থেকে যে নির্দেশ অনুসারে বাক্যান্তর করো, অর্থাৎ ধনীর কন্যা তার পছন্দ নয়, এটা অস্তিবাচক করতে বলছে। ধনীর কন্যা তার অপছন্দ। 2-এর অ্যান্সার হচ্ছে এখানে না এসে পারা গেল না। 3-এর অ্যান্সার হচ্ছে মৃত্যুই কি জীবনের শেষ নয়। 4 হচ্ছে আমার অন্তঃপুরে ইহাদের মতো রূপবতী রমণী নাই। 5-এর অ্যান্সার হচ্ছে লোকটি এখানে এসেছিল এবং সে আমার ভাই। 6 সময় নষ্ট করা ঠিক নয়। 7 হচ্ছে যে নির্বোধ তাকে এত বুঝিও না। 8 হচ্ছে বিপদে অধীর হইও না। তো এরপরে 6-এর ক যদি আমরা দেখি, এইখানে আমাকে বলছে যে কোনো 5টি বাক্য শুদ্ধ করে লেখো। তো অ্যান্সারগুলো এখানে দেওয়া আছে, এখান থেকে তোমরা জাস্ট এক নজর দেখে নিতে পারো। নদীর জল হ্রাস পেয়েছে, এ মামলায় আমি সাক্ষ্য দেব না, আমৃত্যু দেশের সেবা করে যাব। এরকম সবগুলোর অ্যান্সার এখানে দেওয়া আছে, তোমরা জাস্ট একটু মিলিয়ে নাও এখান থেকে। এরপরের যদি আমরা পারিভাষিক শব্দের অ্যান্সারগুলো দেখি, এইখানে হচ্ছে এইড মানে হচ্ছে সাহায্য, বুক পোস্ট খোলা ডাক, কার্টুন ব্যঙ্গচিত্র, এমবার্গো এটা হচ্ছে নিষেধাজ্ঞা বা অবরোধ, আরোধ। এরপরে ফিকশন কথা সাহিত্য অথবা কল্পকাহিনী। এরপরে অ্যাডহক, এটা অর্থ হচ্ছে তদর্থক বা অনানুষ্ঠানিক। এরপরে মেমোরান্ডাম, এটা হচ্ছে স্মারকলিপি। সার্কেল বৃত্ত, ওয়ার্কশিপ এটা হচ্ছে পূজা, ওয়ার্শিপ এটা হচ্ছে পূজা। এরপরে হচ্ছে ম্যানুস্ক্রিপ্ট, এটা হচ্ছে পাণ্ডুলিপি। এরপরে ট্রিবিউনাল, এটা হচ্ছে ন্যায়পীঠ, ট্রাইব্যুনাল বিচারালয়। এরপরে ডিয়ালেক্ট এর মানে হচ্ছে উপভাষা, রেকিজম এর মানে হচ্ছে জাতিবিদ্বেষ। এরপরে ক্যাটালগ মানে তালিকা অথবা গ্রন্থ তালিকা। এরপরে আপ টু ডেট এর মানে হচ্ছে হালনাগাদ। তো এই ছিল তোমাদের যে বাংলা দ্বিতীয় পত্র তার পূর্ণাঙ্গ সলিউশন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং ইউটিউব চ্যানেলে একটি সাবস্ক্রাইব করতে পারো এবং বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।